লক্ষ্মীপুরের রায়পুরে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে রায়পুর বাস স্ট্যান্ড মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপিকে ক্ষমতায় আনতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্ণাঢ্য র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, সদস্য সচিব শফিকুল আলম আলমাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল জাহির মিয়াজি, উপজেলা বিএনপি সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হোসেন, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সাল, পৌর তাঁতি দলের আহ্বায়ক বোরহান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল মেরাজ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান হাওলাদার, মেহেদি আইনান, কবির হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠুন চন্দ্র দাস, আহমেদ সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম নিশাত। এর আগে রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কলেজ শাখার ছাত্রদল আয়োজিত আজকের এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আজকের এই আলোচনা বর্ণাঢ্যের এই পূর্বক আলোচনা সভায় আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানগার্ড হিসাবে পরিচিত শিক্ষা এবং খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা আমি নিজে ১৯৭৯ সালের ১লা জানুয়ারি জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমরা বক্তব্য দিতে পারিনি, এখানে সকলের নিকট আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে একটি বড় দীর্ঘদিন এই চর্চা ছিল না, চর্চা না থাকার কারণে হয়তো অনেকের ধৈর্য সহ্য কম, কিন্তু ভবিষ্যতে আমি আশা করি সকলে যাতে করে এই ধরনের প্রোগ্রামের মানদণ্ড নিয়ে সকলের এগিয়ে আসবেন এবং এটা দীর্ঘ সময় জন্মদিন গিয়ে আলোচনা হবে, রেলি হবে, গান বাজনা হবে, সময় দিতে হবে।